আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখনই কোনো সেইটানিক মুভমেন্ট, সিক্রেট সোসাইটিজ অ্যান্ড কনস্পিরেসি থিওরি নিয়ে কথা বলি, ঠিক তখনই আমাদের সামনে কিছু নিউমরোলজিক্যাল ডার্ক সিগন্যাল, বিস্ট মার্ক চলে আসে। আর সাধারণত আমরা সেগুলোকে বিস্ট নাম্বার, শয়তানের নাম্বার বলে সংজ্ঞায়িত করে থাকি। কিন্তু আমরা স্পষ্ট করে এটা বুঝি না কোন নাম্বারটি তারা কার জন্য ব্যবহার করে। যেমন 666 এই নাম্বারটি তারা কনস্পিরেসিগুলোতে ব্যবহার করে থাকে। আবার 9/11কে তারা বড় বড় কোনো ঘটনা সংগঠিত করার পর ব্যবহার করে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানবো 666 কার নাম্বার, 9 কার নাম্বার, 11 কার নাম্বার, এগুলো কেন ব্যবহার করে। সো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আই হোপ এই ভিডিওটি আপনার অনেক ডাউট ক্লিয়ার করে দিবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো সর্বপ্রথম আমি যে বিষয়টি ক্লিয়ার করব সেটা হলো, আমরা যখনই কোনো কনস্পিরেসি নিয়ে কথা বলি, কোনো ষড়যন্ত্রকে উন্মোচন করি, তখনই দেখি ষড়যন্ত্রগুলো একটি উৎস থেকে আসে, আর তা হলো শয়তান এবং অ্যান্টিক্রাইস্ট, দাজ্জাল। আর এর সাথে আরও একটি বিষয় দেখা যায়, আর তা হলো শয়তান এবং এই অ্যান্টিক্রাইস্ট, দাজ্জালের অর্গানাইজেশনগুলো, সিক্রেট সোসাইটিসগুলো, যারা এই ষড়যন্ত্রগুলোকে বাস্তবায়ন করে থাকে। তো তারা যখনই কোনো কাজ করে অথবা কোনো প্ল্যান করে, সেখানে তারা কিছু সাবলিমিনাল সিগন্যাল দিয়ে থাকে, যেমন 666, 9, 11, 13, 33 ইত্যাদি। তো এই নিউমরোলজিক্যাল সিগন্যালগুলো নিয়ে অনেকেরই অনেক ভুল ধারণা রয়েছে। অনেক ইউটিউবার, অ্যানালাইজার তাদের জ্ঞান অনুযায়ী বিষয়গুলো সম্পর্কে গবেষণা করে কিছু ভুল তথ্যও দিয়েছে। অনেকেই বলেছেন 666 শয়তানের নাম্বার, 11 ব্ল্যাক ম্যাজিকের নাম্বার, ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন। 11 এই নাম্বারটি দেখবেন জাদুবিদ্যায়, বড় বড় ঘটনায় অনেক বেশি ব্যবহার করা হয়, এবং কুখ্যাত সেইটানিস্টরাও এই নাম্বারটিকে ব্যবহার করেছেন। তো 11 কার নাম্বার, কেন তারা এই নাম্বারটিকে এত বেশি প্রমোট করে? আপনি কোরআন সুন্নায় 11 সম্পর্কে স্পষ্ট করে বিস্তারিত তেমন কিছু পাবেন না। তবে আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্ল্যাক ম্যাজিক করার সময় লাবিদ বিন আসিম নামক এক ইয়াহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের মধ্যে 11টি গিট দিয়েছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদু, বদনজরের প্রভাব নষ্ট করার জন্য আমাদেরকে যেই দুটি সূরা দান করেছেন, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি আয়াত দিয়েছেন। সুতরাং বোঝা যাচ্ছে 11 এর একটি প্রভাব রয়েছে, যার কারণে সেইটানিস্টরা, ব্ল্যাক ম্যাজিশিয়ানরা 11কে এত বেশি প্রমোট করে। এমনকি এই 11-র উপর তারা বইও লিখে ফেলেছেন। অ্যালিস্টার ক্রলি, যে নিজেকে শয়তানের নবী বলেছেন, যাকে এই সকল লোকেরা অনেক বেশি শ্রদ্ধা করে এবং যার ফিলোসফি অনুযায়ী এরা জীবন পরিচালনা করে। তো অ্যালিস্টার ক্রলি বলেন শয়তান তার কাছে আসেন এবং তাকে দিয়ে একটি বই লিখিয়েছেন, দ্য বুক অফ দ্য ল, যাকে থেলেমাও বলা হয়। আর থেলেমা হলো সেই ফিলোসফি যেটা জাদুবিদ্যার জন্য ব্যবহার করা হয়। ডু হোয়াট দো উইল্ট, তোমার যা ইচ্ছা করো। আর আজকাল এই ফিলোসফিটাকে আমরা আমাদের শিক্ষকদের এবং মা বাবাদেরকে দেখি তাদের সন্তানদেরকে শিক্ষা দেয়, তোমার যে কাজ করতে ইচ্ছে করে তুমি সেই কাজটি করো, যা হতে ইচ্ছে করে তুমি তাই হও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা ইচ্ছে তুমি তাই হতে পারো। এটা একটা সেইটানিক ফিলোসফি। আমাদের সন্তানদেরকে এই সকল কথা বলা থেকে দূরে থাকতে হবে। তো অ্যালিস্টার ক্রলি নিজে বলেন লুসিফার তাকে বলেছেন তার নাম্বার 11। আর এই জন্যই এই সকল লোকেরা তাদের মিউজিক ভিডিও, মুভিজ, ব্যান্ড শো ইত্যাদি সব জায়গায় এই 11কে ব্যবহার করে। বড় বড় কোনো ঘটনা ঘটলে 9, 11কে ব্যবহার করে। আর এটা ব্যবহার করে তারা এটা বোঝানোর জন্য যে আমরা এই 11কে অনুসরণ করি, আমরা এই 11-এর উপাসনাকারী। সুতরাং এই নাম্বার 11 হচ্ছে শয়তানের নাম্বার, ইবলিসের নাম্বার। তো এখন আসি নাম্বার 9-এ। 9 হচ্ছে সবগুলো নাম্বারের মধ্যে সবথেকে ইউনিক একটি নাম্বার। অ্যান্টিক্রাইস্ট তথা দাজ্জালের নামকে যে নাম্বার দ্বারা প্রকাশ করা হয় তা হচ্ছে নাম্বার 9। আর এই জন্যই ইবলিস এবং দাজ্জালের অনুসারীরা যখন পৃথিবীতে বড় কোনো ঘটনা সংগঠিত করে, তখন সেখানে তারা নিউমরোলজিক্যালি 9 এবং 11কে সিগন্যাল হিসেবে দিয়ে যায়, যার মাধ্যমে তারা পৃথিবীবাসীকে বোঝায় আমরা 9 এবং 11-এর অনুসারী তথা দাজ্জাল এবং শয়তানের অনুসারী।
তো নাম্বার 9 কিভাবে দাজ্জালের নাম্বার, কিভাবে তারা 9-এর মাধ্যমে অ্যান্টিক্রাইস্ট দাজ্জালকে বোঝায়। আপনি যদি দাজ্জালের দেয়া তার নামকে নিউমেরোলজিক্যালি টেস্ট করেন তাহলে দেখবেন সেখানে নিউমেরোলজিক্যালি এই নামের ভ্যালিউ আসে 9। আমেরিকান রকেট ইঞ্জিনিয়ার জ্যাকফারসনকে তার স্বপ্নে দাজ্জাল তার যে নামটি বলেছিলেন তা ছিল ভ্যালেরিয়ন আরমিলাস আল দাজ্জাল। জ্যাকফারসনের ওয়েবসাইটে এবং উইকিপিডিয়াতে একটু রিসার্চ করলেই এই তথ্যগুলো পেয়ে যাবেন। তো চলুন হোয়াইট বোর্ডে গিয়ে একটু নামটিকে নিউমেরোলজিক্যালি টেস্ট করে আসি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জ্যাকফারসনের স্বপ্নে দাজ্জাল তার যে নামটি বলেছেন আমি সেই নামটিকে এই বোর্ডে লিখে রেখেছি এবং নিউমেরোলজিক্যাল ভ্যালিউ অ্যাড করে এখানে ভাগ করে রেখেছি। সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি টোটাল 3টি নাম সেখানে রয়েছে, যে ভ্যালেরিয়ন আরমিলাস আল দাজ্জাল। তো প্রত্যেকটি নামেই 8টি করে অ্যালফাবেট রয়েছে। সুতরাং টোটাল অ্যালফাবেট সংখ্যা হচ্ছে 8 + 8 + 8 = 24, যার নিউমেরোলজিক্যাল ভ্যালু হচ্ছে 6। তো ভ্যালেরিয়নের নিউমেরোলজি হচ্ছে 9, আরমিলাসের নিউমেরোলজি হচ্ছে 6 এবং আল দাজ্জালের নিউমেরোলজি হচ্ছে 6। আপনারা অবশ্যই স্ক্রিনে নিউমেরোলজিক্যাল ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন। সো টোটাল আমরা যে ভ্যালুগুলো এখানে পেয়েছি তা হলো 9, 6, 6, 6। টোটাল যোগফল হচ্ছে 9 + 6 + 6 + 6 = 27। 27-এর নিউমেরোলজি হচ্ছে 9 অ্যান্ড দিস ইজ দ্য নাম্বার অফ অ্যান্টিক্রাইস্ট। এটাই হচ্ছে দাজ্জালের নাম্বার। সুতরাং বুঝতেই পারছেন তারা 9 নাম্বারটির মাধ্যমে অ্যান্টিক্রাইস্ট দাজ্জালকে বোঝায় এবং 11 দ্বারা শয়তান তথা ইবলিসকে বোঝায়। তারা দাজ্জাল এবং ইবলিসের অনুসারী। কিন্তু তাহলে সবথেকে বেশি দেখা যায় যে নাম্বারটি, আমরা সবাই যে নাম্বারটির সাথে সবথেকে বেশি পরিচিত, বিস্ট নাম্বার 666, এটি কার নাম্বার? বেশিরভাগ মিউজিশিয়ানরা, সেলিব্রিটিজরা এই নাম্বারটিকে প্রমোট করে। ফুড ইন্ডাস্ট্রিতেও এই নাম্বারটি দেখা যায়। গুগল ক্রোম ব্রাউজার, ফক্স ব্রাউজার, থ্রেডস ইত্যাদি অ্যাপসের লোগোতে এই 666 নাম্বারটি দেখা যায়। সেটানিক কার্ড, সেটানিক রিচুয়ালগুলোতেও এই 666 দেখা যায়। সো এই 666 নাম্বারটি কার? এই নাম্বারটিকে মূলত বলা হয় মার্ক অফ দ্য বিস্ট। তো এই বিস্ট কে? বিস্ট বলতে কোথাও শয়তানকে বা ইবলিসকে বোঝানো হয়নি। বিস্ট বলতে বোঝানো হয়েছে অ্যান্টিক্রাইস্ট তথা দাজ্জালকে, যে মিথ্যা মাসিহ। তো বাইবেলে এই দাজ্জালকে বিস্ট বলা হয়েছে এবং তার একটি মার্ক থাকবে, একটি সাইন থাকবে, যা সে মানুষের ডান হাতে এবং কপালের মধ্যে মার্ক করে দিবে। আর এই মার্ক যার থাকবে সে কেনাকাটা করতে পারবে, আর যার থাকবে না সে কোনো কিছু কেনাকাটা করতে পারবে না। অর্থাৎ দাজ্জাল তখন প্রত্যেকটি মানুষের খাদ্যদ্রব্যের নিয়ন্ত্রণ রাখবে। আর আমরা হাদিস থেকে জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আসবে তখন ওই এলাকার মানুষের খাবারের নিয়ন্ত্রণ সে নিজের কাছে রাখবে এবং যারা তাকে খোদা বলে মেনে নিবে তাদেরকে সে খাবার দিবে, আর যারা তাকে অস্বীকার করবে তাদের সকল খাবার নিয়ে সে সেখান থেকে চলে যাবে। তো যাই হোক, বাইবেলে অ্যান্টিক্রাইস্ট তথা দাজ্জালকে বিস্ট বলা হয়েছে এবং তার একটি বিস্ট মার্কের কথা বলা হয়েছে, আর তা হলো 666। এই 666 বিস্ট মার্কটি তারা তাদের প্রত্যেকটি প্রজেক্টে ব্যবহার করে। সেখানে তারা এটা ব্যবহার করে পৃথিবীর মানুষকে বোঝায় এই প্রজেক্টটি তাদের। যেমন ইলুমিনাটি তাদের, ফ্রিমেশনারি তাদের, ফরেন ইন্ডাস্ট্রি তাদের। XXX এর মাধ্যমে 666কে বোঝায় নিউমেরোলজিক্যালি। মিউজিক ইন্ডাস্ট্রি তাদের, ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের, ফুড ইন্ডাস্ট্রি তাদের, যা তারা 666 এর মাধ্যমে বোঝায়। সো 666 দাজ্জাল এবং শয়তানের বিস্ট মার্ক। এই সাবলিমিনাল সিগন্যালটির মাধ্যমে তারা পৃথিবীর মানুষকে বোঝায় এই প্রজেক্টগুলো শয়তান এবং দাজ্জালের। সো আই হোপ এই ভিডিও থেকে আপনাদের ডাউট ক্লিয়ার হয়েছে। 666 কার নাম্বার, কি নাম্বার, 11 কার নাম্বার এবং 9 কার নাম্বার।